আমরা ডিটেল বের করবো, ঠিক আছে? তোমরা হার্ডনেস গত ক্লাসে অ্যানালাইসিস করছো, আজকে আমরা দেখবো কী পরিমাণ ডিজলভ অক্সিজেন, ঠিক আছে? পানির মধ্যে অক্সিজেন আছে না, তাহলে তো পানির যে জীবজন্তু এটা তো বেঁচে থাকতে পারে না। এই ডিজলভ অক্সিজেন কী পরিমাণ আছে সেটা এখানে মেজার করবো, ডিও, ঠিক আছে? তো এটাকে আমরা আয়োডোমেট্রিক টাইট্রেশন করবো, ঠিক আছে? জি স্যার। তার মানে এখানে যে অক্সিজেনটা আছে সেখান থেকে আমরা অ্যানি হাউ কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আয়োডিন জেনারেট করবো, বেশি আয়োডিনটা সেটা সাথে টাইট্রেশন, বুঝতে পারছো? এই ওয়াটারের মধ্যে কী পরিমাণ ক্লোরাইড আয়ন আছে সেটা বুঝতে পারছো? এদিকে আমাদের টেস্ট আছে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ডিজলভ অক্সিজেনের পরিমাণ বের করে আর এটা কি ক্লোরাইড কন্টেন্ট বের করে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে ডেমো দেখাচ্ছে, এটা ফাঁকে ফাঁকে আমরা যতটুকু পারি তোমাদেরকে বলার চেষ্টা করি। এই যে পানিটা দেখছো এটা তোমাদের লেকের পানি, সামনে ক্যাপিটালের পাশে যে লেক, ওই লেকের পানি, ওখান থেকে নিশ্চয় হচ্ছে সার্ফেস ওয়াটারে ডিজলভ অক্সিজেন বেশি থাকে, বুঝতে পারছো? সার্ফেস ওয়াটারে বেশি থাকে, আন্ডারগ্রাউন্ড যেগুলো ওয়াটার, ট্যাপ ওয়াটার বা অন্য কিছু, এগুলোতে ডিজলভ অক্সিজেন কম থাকে। এই জন্য এখান থেকে পানিটা নিয়ে এসেছি। এটা ওখানে স্যাম্পল হিসেবে যাচ্ছে ট্যাপ ওয়াটার হচ্ছে ওই বালতিতে, ওটা হচ্ছে ট্যাপ থেকে না আমাদের আয়োজিত পানি, ওটা থেকে আমরা ক্লোরাইড ডিস্টিংশন করছি। প্রথমে এটা করার জন্য একটা বোতলে, যেটা ডিজলভ অক্সিজেন করাচ্ছি, বোতলে আমরা এটা বোতলটাকে মেজার করি। এরকম একটা রিয়েলেন্ট বোতলে, শীতটা তোমরা হয়তো পরে দেখছো বা এরপর পরে দেখে নিবা, এরকম একটা বোতলে আমরা বোতলের মধ্যে কাজটা করতে হবে। এই বোতলটার ভলিউম 250 ml, কিন্তু এগুলো অ্যাকুরেট হয় না, কম বেশি হয়। অনেক সময় 300 ml হয়, 300 ml উপরে হয়। এই জন্য প্রথম কাজ বোতলটার ভলিউমটা আমরা মেজার করি। এরকম করে ভর্তি করে আউট করে ওখান থেকে এটা ঠিক ছেড়ে দেবে, যাতে ইয়ার গ্যাপ না থাকে, ডাবল না থাকে, বুঝতে পারছো? এই ভলিউমটা কতটুকু হলে তাকে মেজার করবো। এটা একটা 250 ml মেজারিং সিলিন্ডার ব্যবহার করছে এখানে। হয়ে গেছে, বেশি আছে। এই যে 250 ml রাখবে, তারপরে থেকে গেছে এটুকু মেজার করার জন্য একটা মেজারিং সিলিন্ডার। এটা অ্যাবাউট 55, দেখো 50 থেকে 5 ml মতো চলে গেছে। এখানে হচ্ছে 50, এটা 50, এই যে 5 ml, এখানে 5 ml। তার মানে এটা 55 যদি হয় তাহলে কত হলো, 250 প্লাস 55, তাহলে 305। আমাদের স্যাম্পল কোয়ান্টিটি হচ্ছে 305 ml। এই ফ্লাক্সে করতে গেলে আমার স্যাম্পল কোয়ান্টিটি 305 ml হবে। তোমরা যদি এক্সপেরিমেন্ট করতে তাহলে একবার মেজার করলে ভলিউম পেয়ে যেতে, কিন্তু আমি যেহেতু একবারই করতেছি এখানে, তোমরা এই ডেটাটা দিয়ে বারবার করতে পারবে, দরকার করে ভলিউমটা একবারই শুধু মেজার করে নেবে। কারণ একটা একই রকম দুইটা বোতলে 15 ml 20 ml পর্যন্ত পার্থক্য হয়ে যায়। স্যাম্পল ভলিউম কত? 305। আমরা আগে স্যাম্পল নিয়ে কাজ করতে 10 ml করে, তাই না? জি স্যার। 10 ml। এখন আমরা আগের এক্সপেরিমেন্টে প্রায় 50 ml নিয়ে কাজ করি। ওয়াটার স্যাম্পল এখানে ppm লেভেলের থাকে, তাই তো? বেশি পরিমাণে স্যাম্পল না নিলে আসলে মেজারমেন্টে একটু ভুল চলে আসে, এবং তো আমরা বেশি করে কেউ কি পড়ে এসছে কোনো মিনিমাম, কেউ দেখে এসছে একটু যে আচ্ছা। তো এটা করতে যে যে কেমিক্যালগুলো লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে এই যে এই কেমিক্যালগুলো লাগবে ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে? তার সাথে লাগবে অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড, অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড, তারপর কনসেন্ট্রেট সালফেট। এই তিনটা রিয়েজেন্ট লাগবে, ঠিক আছে? ম্যাঙ্গানিজ সালফেট, অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? সলিউশন আর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আয়োডিন আমরা জেনারেট করবো,
থাকে থার্ড সার্কেল ওটাকে শিখতে হবে ঠিক আছে। এর মধ্যে নিলে প্রথমে 3 ml অ্যালকালাইন পটাশিয়াম হাইড্রেট যে ওখানে দেওয়া থাকবে, যদি তোমরা দেখতে এখানে 3 ml 7 থেকে 10। এটা দেওয়ার সময় এরকম করে নিচে থেকে দিয়ে আসতে চারদিকে যেন মিক্স থাকে। খোলা থাকলে তখন করে ঝাঁপিয়ে করতে পারতাম, কিন্তু খোলা থাকলে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন ভিতরে যেতে পারে, এখান থেকে কিছু বেরোতে পারে, এই জন্য এই সব কিছু ব্যবহার করে 3 ml টিআরএস। তারপর 1 ml ম্যাঙ্গানাস সালফেট 1 ml লিখুন। অনেক দিন আগে আজকে বেশি আছে, বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা। যদি তাহলে এই ভলিউমটা তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে? এটা তোমরা সবাইকে লিখে রাখছি। তাহলে হচ্ছে 0.01 নর্মাল ফিনাইল সালফেট কনসেন্ট্রেশন, আর ভলিউম লেগেছে কত 5.2। ইকুয়েশন এখানে দেওয়া আছে 1 লিটার 1 নর্মাল কনসেন্ট্রেশন 8 মিলিগ্রাম অক্সিজেন। তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা পেয়ে যাবো কি 305 305 ml কতটুকু অক্সিজেন আছে। এখানে কি করে নিতে যাই তাহলে কি করতে আমাকে, ঠিক আছে? পার লিটারে কনভার্ট করে পার 305 ml পার লিটারে তাহলে সেটা হচ্ছে জি স্যার, ঠিক আছে। আর এটা যেহেতু আজকে করছি না, মানে তোমরা করলে 2 বা 3 রিডিং অ্যাভারেজ করতে যদি করে দিলাম একটা রিডিং নিই, তাহলে একটা দিয়ে তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? তখন তো সেকেন্ড প্রথম পার্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে সেকেন্ড হচ্ছে ফ্লুইড কন্টেন্ট। এটা কিছুক্ষণ ধরে কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? কারণ বাতাসের অক্সিজেন আমাদের ঢুকছে, ঢোকার পরে আবার আয়োডিন ফর্ম করছে, এরকম ব্যাপারটা হবে, এগুলো আবার সাদা হয়ে যাবে। ওটা দরকার নেই, এমনিতেই দেখা হবে না, এটা ফেলে দরকার নেই। আর পরেরটা কি? এরপরের পার্টটা হচ্ছে যে ফ্লুইড কন্টেন্ট। ওই ওয়াটার স্যাম্পলে কি পরিমাণ ফ্লুইড আছে, ফ্লুইড তোমরা টেস্ট করছো না আগে? সিলভার নাইট্রেট দিয়ে টেস্ট করতে হয়, ঠিক আছে? সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের সাদা প্রেসিপিটেট করে, তাই না? তো ওইটা দিয়ে আমরা এখানে ইয়ে করবো। এখানে ইন্ডিকেটর লাগবে, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে সিম্পল ট্যাক্সেশনটা ভালো করে দেখতে হবে, এই কারণে এটা পরিষ্কার থাকে। ফ্লুইড টেস্ট আমরা সবাই করতে হবে, ল্যাব টেস্টের আগে। তো ব্যাপারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করা লাগবে তোমাদের। নেক্সট উইকে হচ্ছে না, নেক্সট উইকে হচ্ছে তোমাদের যে ফাংশনাল গ্রুপ, যেরকম সিলেবাস দুইয়ের মধ্যে শেষ আজকের জন্য শেষ স্যার। না এ পার্ট শেষ হলো, এখন বি পার্টটা বাকি আছে। জি স্যার। এক্সপ্লেন টু এর পার্ট বি, ফ্লুইড কন্টেন্ট, এটা আরো ইজি এবং কোনো ঝামেলা নাই। খুব ভালো করে ওয়াশ করে নিলাম, আগে ফার্স্ট সাইড ছিল। বুঝতে পারছো সিমেন্টের দুইটা অংশ, শ্যাম্পু হিসাবে দিচ্ছি কনিক্যাল ফ্লাক্সে নেব 50 ml। 50 ml চ্যাপটা দিচ্ছিলাম, সেটা লাগলো মাঝে মাঝে। একটা সিম্পল ট্যাক্টেশন হবে, ঠিক আছে? স্যাম্পল থাকবে, ইন্ডিকেটর দিব আমরা, পটাশিয়াম ক্রমে দিয়ে সিলভার নাইট্রেটের অ্যাগনেস্টের সাথে ট্যাক্টেশন করবো, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে যেমন 3-4টা কেমিক্যাল আমরা অ্যাড করেছি। নিজের মিশের জন্য আমি 50 ml নিলাম, 50 ml, ঠিক আছে? 50 ml
দুইটার কোনো করছে আর এটা আমি নিলাম দুইটার জিপটিমের একটা জিপটিমের দুইটা ক্যালকুলেশন করে অ্যাভারেজ করে ক্যালকুলেশন করে দেবো এখন জি স্যার দুইটা ক্যালকুলেশন করে দিচ্ছি তোমাদেরকে। রিডিংটা বসে নিয়ে দুইটার অ্যাভারেজ করবো রিডিং একটু কম বেশি হতে পারে। এখন যেটা করবো তোমরা সিগন্যাল অ্যাক্টিভিটি যে জন্য প্রথমে আগেও তোমরা যে করছো রিংস সলিউশন আছে সদি আছে সিলভার নাইট্রেট এই যে সিলভার নাইট্রেট রিংস একটা হচ্ছে টেস্ট থাকে এই রিংসটা একটু নিয়ে আগে রিংস করে নিতে হয়। এখান থেকে একটু ফেলে দিলাম বাকি থেকে দিয়ে ফেলে দিলাম। বইসিলে পরিচিত বহুত বড় হয়ে গেছে। তোমরা সবসময় নিয়ে ইনিশিয়াল 0 করে রাখছি আগের মতো যখন 22.3 মতো পাইছে এখন 50 করে নিচ্ছি যত 50 করা যায় পটাশিয়াম ক্লোরাইড দেবেন পটাশিয়াম ক্লোরাইড আবার ওয়ানে নেই তাই 10 বড় লোকেশন বলি আমি আবার আমাদের তো প্রায় 10 বড় লোকেশন হসপিটালে যেটা আমি আছি কয় টাকা লাগবে কয় টাকা লাগবে কোন টিভি টেবিল কোনো লঘুকে দিয়ে চড়া করে লাভ নেই আমি একা ফার্স্ট ভালো বোঝার জন্য একটা কাগজ থেকে কিছু দিয়ে দিয়ে ইনিশিয়াল দিন 0